আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ক্যানভাস। চলুন আজকে ঘুরে আসি মিরপুর চিড়িয়াখানা থেকে। ছোটদের ঘোরাঘুরির একটা জায়গা, একটা আবেগের জায়গায় হচ্ছে চিড়িয়াখানা। এখানে গিয়ে তারা ঠিক যতটা মজা করে অন্য কোথাও গিয়ে ঠিক ততটা মজা করে কিনা সেটা আমার জানা নেই। এখন বলতে পারেন আপনারা তো আর ছোটো নয়। হ্যাঁ, আমরা ছোট নই, কিন্তু আমাদের সাথে আমাদের ছোট্ট কুট্টু বুড়ি আছে, তাকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাব। হুট করে প্ল্যান, সকালবেলা উঠেই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই হুট করেই তার বাবা বলে উঠলো, আসো চিড়িয়াখানায় ঘুরতে যাই। তাই চলে গেলাম। প্রথমেই 10:30টার সময় বাসা থেকে বের হয়ে আমরা বাসে উঠে যাই। বাস থেকে আমরা মিরপুর নেমে যাই। মিরপুর নেমে চিড়িয়াখানার জন্য একটা রিক্সা নিয়ে নিই। সেখান থেকে আমরা ঠিক 10-15 মিনিট পরেই চিড়িয়াখানায় পৌঁছে যাই। চিড়িয়াখানায় ঢোকার আগেই আমরা গেটের সামনে থেকে কিছু চিপস, চকলেট, কেক এগুলো নিয়ে নেই, যেহেতু আমরা সকালবেলা নাস্তা করার সুযোগটাও পাইনি। সেজন্য এগুলো বাহির থেকে নিয়ে যাচ্ছি, কারণ ভিতরে খুবই দাম। তাই আপনারা চেষ্টা করবেন যা কেনাকাটা করা বাহির থেকে কিনে নেওয়ার জন্য, আর দুপুরের খাবারটা বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর টিকিট কাটতে গেলাম। সেখানে টিকিট কাউন্টারে প্রথমে আমরা 2 জনের টিকিট কাটি 50 টাকা করে। তারপর ঢুকতে গিয়ে দেখলাম ছোট বাচ্চাদেরও টিকিট লাগে 2 বছরের উপরে হলে, তাই বাচ্চার টিকিটটা আবার কাটতে হলো আমাদের। কিন্তু আমরা আগে জানতাম ছোট বাচ্চাদের 3 বছরের নিচে টিকিট লাগে না, লাগলেও হয়তো 20 থেকে 30 টাকা, মানে হাফ টিকিট। কিন্তু এখানে ফুল টিকিটের টাকাই নেওয়া হয়েছে। ভিতরে ঢুকেই প্রথমে আমরা হালকা খাবার খেয়ে নিই, চিপস, সিঙ্গারা জানিয়েছি। আর মেয়েকে একটু রেডি করে দিই। মেয়েদের রেডি করাতে বলতে আর কি, ছোট বাচ্চা 2টা জুটি করে দিয়েছি, একটু ফ্রেশ করে দিয়েছি, এই আর কি। তারপর চলে গেলাম আমরা বানর দেখতে, বানরের খাঁচার কাছে। আমার মেয়ে তো বানর দেখে ভীষণ খুশি, কারণ সে আগেও বইয়ের মধ্যে বানর দেখেছে, তাই সেটা সে দেখেই চিনতে পেরেছে, মানে পরিচিত প্রাণী তার কাছে। দেখছো কোথায় বাবাকে দেখো তো। ওদের সুইমিং গোসল টোসল হয়তো করে না। তারপর চলে যাই আমরা পেলিক্যান পাখি দেখতে। এগুলা কিছুটা বকের মতো দেখতে। আমরা প্রথমে ভেবেছি এখানে বক আর পেলিক্যান মনে হয় মিক্সড করা, তারপর দেখলাম না, শুধু বক পাখি না, সরি, শুধু পেলিক্যান ছিল। 15 থেকে 25 বছর পর্যন্ত বাচ্চা, অনেক দিন, প্রতি 36 দিনে ডিম ফুটে বাচ্চাটা। তারপর চলে যাই আমরা সিংহের কাছে। সিংহটা ছিল খুব বেশি অ্যাক্টিভ, মানে অন্য প্রাণীদের তুলনায় চিড়িয়াখানায় বাকি যে প্রাণীগুলো দেখেছি কিংবা গত বছর এসেও আমরা দেখেছি, সিংহটা এত বেশি অ্যাক্টিভ ছিল না, কিন্তু এই সিংহটা খুবই অ্যাক্টিভ ছিল। ইচ্ছা করতেছে যে বের হয়ে একটা মানুষ অনেকটা বড়। তারপর আমরা চলে যাই ভাগ মামার কাছে। এখানে ভাগ আর ভাগিনী দুইটাই ছিল, কিন্তু ভাগিনাটা ছিল 1 বছরের বড় ভাগ মামার চেয়ে। ভাগ ছিল 2022 সালে জন্ম ডেট, আর বাঘিনী ছিল 2023 সালে। এটাও কিন্তু খুব অ্যাক্টিভ মাশাল্লাহ। আমরা সিংহের আগেও একটা ভাগ দেখেছি, কিন্তু ওইটা খুব বেশি একটা অ্যাক্টিভ ছিল না, মানে ওটা শুয়ে ছিল শুধু। বিশাল বড়। এই উট পাখির বয়স টয়স কিছু লেখা নাই। ও না, এগুলা তো অনেকগুলা, এই জন্য লেখা নেই। তারপর চলে গেলাম আমরা কচ্ছপের কাছে। আমরা অনেকেই হয়তো দ্য টর্টয়েস অ্যান্ড রেবিট এই গল্পটা পড়েছিলাম। সেখানে গিয়ে এই গল্পটার কথা মনে হলো, আর মেয়েকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে তুমিও হয়তো বড় হয়ে এই গল্পটা পড়বে, তখন তুমি হয়তো এটা তোমার কল্পনায় ভাসাতে পারবে, তুমি দেখেছো বলে। কিন্তু আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা এই কচ্ছপ বাস্তবে দেখি নাই, শুধু ছবিতেই দেখেছিলাম আর গল্পটা পড়েছিলাম। আমরা অনেকেই বলে থাকি শকুনের দোয়ায় গরু মরে না। সেই শকুন দেখতে চলে গেলাম শকুনের খাঁচার কাছে। যদিও শকুনের খাঁচার কাছে কোনো গরু ছিল না, আর না হয় দেখতে পেতাম শকুনের দোয়ায় সত্যি সত্যি গরু মরে কিনা। তারাও হয়তো ভেবেছে যদি শকুনের দোয়ায় গরু মরে যায়, তাই হয়তো শকুনের আশেপাশে কোনো গরু রাখে নাই। এগুলো ছিল বাংলা শকুন। বাংলা শকুন বলতে কি বোঝায় সেটা আমি জানি না, তবে খাঁচার বাইরে কার্ডটার মধ্যে লেখা ছিল এগুলো হচ্ছে বাংলা শকুন। মানুষ গন্ডার দেখার জন্য যে পরিমাণে ভিড় করলো, কোনো প্রাণী দেখার জন্য গন্ডারের মিল আছে মানুষের সাথে। তারপর সেখান থেকে চলে যায় শিশু পার্কে। শিশু পার্কে ঢুকেই প্রথমে আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠেই মনে হচ্ছিল যে আসলে আমাদের দেশটা স্বপ্নপুরী। আর ওইখানে এই গানটাও বাজতেছিল, আমাদের দেশটা স্বপ্নপুরীর। এই গানটা আমরা ছোটোবেলায় অনেকেই শুনেছি। এই রাইডের টিকিট মূল্য ছিল জন প্রতি 40 টাকা করে, কিন্তু সাথে একজন বাচ্চা উঠতে পারবে, কারণ বাচ্চারা তো একলা উঠতে পারবে না, সেজন্য তাদের সাথে একজন উঠে। যদিও বেশিক্ষণ না, একটা রাউন্ড দেয় শুধু, একটা পুরো একটা গোল মাঠের সাইড দিয়ে, কিন্তু খুবই স্লোভাবে।
তারপর আমরা চলে যাই এই ঘোড়া রাইডের মধ্যে। এই ঘোড়া রাইডের মধ্যে প্রতিটা বাচ্চার সাথে একজন করে উঠতে পারবে, মানে এটার মধ্যে তো আর উঠে বসে পড়তে পারবো না, তাই মেয়ের সাথে দাঁড়িয়েছিলাম। ছোট থাকতে অনেক ওঠার ইচ্ছা ছিল, কিন্তু আম্মু কখনো দিত না ভয় পেয়ে। আমার আম্মু এইসব রাইডে খুবই ভয় পায়, কিন্তু আমি আমার মেয়েকে উঠিয়েছি। আর হালকা নিজে ওঠার মতো ফিল পেয়েছি, কারণ এটা পুরোটাই ঘুরতেছিল। যাই হোক, ছোটোবেলার ইচ্ছাটা একটু হলেও পূরণ হয়েছে। এটা টিকিট মূল্য ছিল 40 টাকা করে, যদিও লেখা ছিল 30 টাকা করে, কিন্তু তারা নাকি এটা চেঞ্জ করে 40 করেছে। এখন ওরাই বলতে পারবে যে নিজেরা এক্সট্রা 10 টাকা করে নিতেছে নাকি সত্যি সত্যি 40 টাকা করা হয়েছে। যাই হোক, আমি বলবো এটা ট্রেনের চাইতে বেশি ভালো ছিল, কারণ এটা কয়েক রাউন্ড ঘোরানো হয়, কিন্তু ট্রেন শুধু এক রাউন্ড ঘোরানো হয়। তারপর ওইখানে আমি একটা এক্সট্রা উন্না নিয়েছিলাম, সেই উন্নাটা পেতে সবাই খাওয়া দাওয়া শেষ করে নেই। ওই ক্লিপসটা নেওয়া হয়নি, খুবই ক্লান্ত ছিলাম, কারণ প্রায় 2 ঘন্টার উপরে একটানা হাঁটতেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে চলে যাই জিরাফ দেখার জন্য। জিরাফগুলি অনেক উঁচু উঁচু লম্বা ছিল। জিরাফগুলো নিচে নুয়ে খেতে পারে না, সেই জন্য ওদেরকে উঁচু জায়গায় খাবার দেওয়া হয় এবং পানীয় দেওয়া হয়। ওরা নাকি গাছের বাকলও খুলে খায়। এই যে দেখুন কতটা উপরে ওদেরকে খাবার দেওয়া হয়, কারণ ওরা নিচু হতে পারে না। এটা দেখেও খুব ভালো লাগলো। তারপর মা মেয়ে একটু দোলনা খেললাম, খুব যুদ্ধ করে দোলনাটা পেতে হয় আর কি সিরিয়ালের পর। তারপর আমরা আর বেশিক্ষণ দেরি করি না, আমরা প্রায় 80% চিড়িয়াখানায় ঘুরেছি। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়ি। আমরা সাপটা ইচ্ছা করে ইগনোর করেছি, কারণ আমি সাপ পছন্দ করি না, মানে দেখতে পারি না। আমার মতো এমন অনেকেই আছেন যারা সাপ দেখতে ভয় পান। পুরোটা ঘোরাঘুরি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমরা দুপুরবেলা ওইখানে উন্না পেতে নিচে খেতে বসেছি, কারণ সবাই আশেপাশে এমন চাদর বা উন্না কিছু না কিছু একটা কাপড় বিছিয়ে খেতে বসেছে। সবাই এক এক রকম খাবার নিয়ে গিয়েছে, এমনকি মাদ্রাসার অনেক স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্টরাও পিকনিক করতে গিয়েছে। মানে এই টাইমটা একটা পিকনিক ফিল হয়েছে। আপনারাও খাবার নিয়ে যাবেন, আর খাবার নিয়ে গেলে অবশ্যই সাথে করে একটা উন্না নিয়ে যাবেন, উন্না বা চাদর নিয়ে যাবেন, অন্তত কোথাও বসে রেস্ট করা যেতে পারে। যদিও চিড়িয়াখানায় একটু পরই একটা বেঞ্চ, তারপরে বসার অনেক জায়গা, তারপর পানির সুব্যবস্থা আছে, এটা নিয়ে কোনো প্যারা নেই। কিন্তু একটাই সমস্যা, ওইখানে খাবার দাবার খুবই দাম। ভিতরে খাবার বাইরে থেকে খুবই দাম। ওইখানে গায়ের মূল্য যত টাকা লেখা থাকে তার চেয়ে 10-15 টাকা বেশি নেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, চিড়িয়াখানা বন্ধ থাকে রবিবার, যেটা অনেকেই জানেন না। আমরাও আগে জানতাম না, চিড়িয়াখানা বন্ধ থাকে রবিবার, কিন্তু রবিবার যদি কোনো সাপ্তাহিক ছুটির বার থাকে তখন ওইটা খোলা থাকে, মানে সরকারি ছুটির সবসময় চিড়িয়াখানা খোলা থাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরের বার। ফ্যামিলি ক্যানভাস চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আসসালামু আলাইকুম।